বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা আল ফাসলুস সানি যুহুরুল বিদ'i ফি হায়াতিল মুসলিমিন ওয়াল আসবাব আল্লাতী আদ্দাত ইলাইহা। আউয়ালান যুহুরুল বিদ'i ফি হায়াতিল মুসলিমিন ওয়া তাহতাহু মাসআলাতান। আল মাসআলাতুল উলা ওয়াক্তু যুহুরিল বিদ'i। قال شيخ الإسلام ابن تيمية رحمه الله: وعلم أن عامة البدع المتعلقة بالعلوم والعبادات إنما وقع في الأمة في أواخر عهد الخلفاء الراشدين، كما أخبر به النبي صلى الله عليه وسلم حيث قال: من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي। الحديث। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে এই শনিবারে আকীদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে মুসলিম জীবনে বিদআতের সূচনা বা সূত্রপাত এবং বিদআতের কারণসমূহ। কেন মুসলিম সমাজে বিদআতের ছড়াছড়ি হয়েছে, আর মুসলিম জীবনে বিদআত কোন সময় চালু হয়েছে এবং কোন জায়গায়, কোন দেশে, কোন শহর থেকে প্রথম বিদআতগুলি চালু হয়েছে, একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে রয়েছে। লেখক আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আল ফাসলুস সানি, বিদআত সম্পর্কে দ্বিতীয় অধ্যায়। যুহুরুল বিদ'i ফি হায়াতিল মুসলিমিন, মুসলিম জীবনে বিদআত সমূহের সূচনা, ওয়াল আসবাব আল্লাতী আদ্দাত ইলাইহা, এবং সেসব কারণ যা বিদআত পর্যন্ত পৌঁছিয়েছে, অর্থাৎ বিদআত মুসলিম সমাজে জেগে ওঠার বা বিদআতি কর্মকাণ্ড চালু হওয়ার কারণসমূহ। প্রথমত বলছেন যুহুরুল বিদ'i ফি হায়াতিল মুসলিমিন, মুসলিম জীবনে বিদআত সমূহের সূত্রপাত। এর মধ্যে দুইটি বিষয় রয়েছে। ও তাহতাহু মাসআলাতান, এতে দুইটি বিষয় নিয়ে আলোচনা হবে। আল মাসআলাতুল উলা, প্রথম মাসআলা হচ্ছে বা প্রথম বিষয় হচ্ছে ওয়াক্তু যুহুরিল বিদ'i। বিদ'i হচ্ছে বিদআতুনের বহুবচন। বিদআত সমূহের সূত্রপাত বা শুরুর সময়কাল, কখন মুসলিমদের ইতিহাসে বা ইসলামের ইতিহাসে, উম্মাতে মুসলিমার ইতিহাসে বিদআত শুরু হয়েছে, এ হচ্ছে প্রথম বিষয়। কালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাজমুউল ফাতাওয়া 10ম খণ্ড 354 পৃষ্ঠা রয়েছে। তার 37 খণ্ডে যে মজমুয়ে ফাতাওয়া রয়েছে, খুব বড় কিতাব, তার 10ম খণ্ডে রয়েছে। বলছেন, ওয়ালাম, হে মুসলিম জেনে রাখো, আন্না আম্মাতাল বিদ'i আল মুতাআল্লিকা বিল উমুম ও বিল উলুম ওয়াল ইবাদাত, অধিকাংশ বিদআত যা আকীদা এবং ইবাদতের সাথে সম্পর্কিত। এখানে উলুম বলতে ইলমের বহুবচন, আকীদা বোঝানো হয়েছে, ইবাদতের পাশাপাশি ইলম, কারণ আকীদা হচ্ছে প্রথম জ্ঞানের বিষয়। ইলমের ক্ষেত্রে মানে আকীদার ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে বিদআত আবার কি হয়? তো ইলমের ক্ষেত্রে মানে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেসব বিদআতগুলি চালু হয়েছে মুসলিম সমাজে, সেগুলি কখন? ইন্নামা ওয়াকা ফিল উম্মাতে ফি আওয়াখির আহদিল খুলাফায়ে রাশিদিন,
এই বিদাতগুলির সূত্রপাত হয়েছে, শুরু হয়েছে এই বিদাতগুলি খোলাফায়ে রাশেদিনদের আমলের শেষ দিকে, খোলাফায়ে রাশেদিনের জামানার শেষ জামানায়। খোলাফায়ে রাশেদিনের জামানা কতদিন পর্যন্ত চলেছে? কত হিজরি পর্যন্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত চলবে, মানে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, একেবারে 100% নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বা নবুয়াতের তরিকায় খেলাফত চালু থাকবে। কতদিন? 30 বছর। তা 30 বছর খেলাফত চললো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে 11তম হিজরি, মানে যদি মহরম থেকে বছর শুরু করা হয়, মহরম থেকে বছর শুরু করা হয় যেভাবে চলছে আরবি মাস, তাহলে জিলহজ মাসে বছর শেষ হয়ে গেল 10ম হিজরি। তারপরে মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। তাহলে 11 হিজরির প্রথম দিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, তাই না? তাহলে আর 30 বছর লাগালে কত হয়? 41 হিজরি। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে শুরু করা যায়, মুহররম থেকে বছর শুরু না, হিজরতের সময় থেকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, তা রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন আর রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন। তাহলে রবিউল আউয়াল থেকে রবিউল আউয়াল পুরোপুরি কত বছর হয়? মদিনার জীবন 10 বছর হয়। আর 30 বছর হচ্ছে খেলাফতের আমল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের একটু বেশি, 10 বছর কয়েক মাস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর কয়েক মাস, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5 বছর। মিলান কত বছর হয়? 2 বছর, 2 বছর ধরেন। আর তারপরে 10 বছর, তাহলে 12, আর 12 হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 24, আর 5 বছর। হ্যাঁ, আর ওই যে প্রত্যেকে 12 বছর একটু বেশি, 10 বছর একটু বেশি, আর আবু বকর সিদ্দিক 2 বছর একটু বেশি, সব মিলিয়ে আর 1 বছর, তাহলে কত হয়ে যায়? 30 বছর পুরা হয়ে যায়। 30 বছর পুরা হয়ে যায়, একটু কম থাকবে, ওই ঘাটতিটা পূরণ হবে, পুরোপুরি 40 পুরা হবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের খেলাফত দিয়ে। পঞ্চম খলিফায়ে রাশেদিন, খলিফায়ে রাশেদের পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয় হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি 6 মাস পরে খলিফা ছিলেন, তিনিও খলিফায়ে রাশেদ। আর তারপরে তিনি দেখলেন যে মুসলিমদের 2 দলে বড়ই কলহ আর বিবাদ আর যুদ্ধ বাঁধতে যাচ্ছে, যার ফলে তিনি নিজে থেকে বিরক্ত হয়ে ছেড়ে দিলেন যে আমার এই খেলাফতের কোনো প্রয়োজন নেই, মুআবিয়া তুমি নিয়ে যাও বাবা, ছেড়ে দিলেন। তিনি নিজেই তানাজুল করে দিয়েছে। তানাজুল আজকাল যারা এখানে থাকে বুঝেন, মানে কফিল আপনাকে যদি ছেড়ে দেয়, রিলিজ করে দেয় আপনাকে, যে অন্য কফিল কাছে চলে যায়, এটা কি বলছেন? তানাজুল, মানে নিজের হক ছেড়ে দেওয়া, এটাকে তানাজুল বলা হয়। তো আপনার মালিক আপনাকে নিয়ে এসছে, আপনার কফিল, সে নিজের হকটা ছেড়ে দিল যে আমার কাছে আর থাকা তোমার জন্য জরুরি নয়, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো, এটাকে তানাজুল বলা হচ্ছে। তানাজুল নেমে যাওয়া নিজের হক থেকে। তিনি বলেন যে আমার এই খেলাফতের কোনো প্রয়োজন নেই, লোকেরা আমাকে খলিফা বানিয়েছে, আমি আসলে চাই না, তুমি না। তখন থেকে খেলাফতের রাশেদা শেষ, তখন থেকে মুলুকিয়াত শুরু হয়, রাজতন্ত্র শুরু হয়। কিন্তু রাজাদের মধ্যে সবচাইতে ভালো রাজা, এবং তাকেও খলিফা বলা হয়েছে, কিন্তু খলিফা রাশেদ বলা যাবে না, খলিফা রাশেদ বলা যাবে না, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাজতন্ত্র যদি নাজায়েজ হইতো বা আপত্তি করা হইতো, তো সেই যুগে বড় বড় সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, তাবেঈনদের যুগ, সাহাবীদের যুগ, তারা এত বড় ভুলের উপর চুপ থাকবেন নাকি? তাহলে মওদুদি মতবাদ একটি ভ্রান্ত মতবাদ, যে রাজতন্ত্র হচ্ছে জাহিলিয়াত, মওদুদি আর ইখওয়ানি মতবাদ যে বলছে, এটি ভ্রান্ত একটি মতবাদ। তার মানে এই মতবাদের কথা সাহাবারাও জানতেন না, এই মতবাদের কথা তাবেঈনরাও জানতেন না, নাহলে তারা আপত্তি করতেন। আর না হলে জানতেন, তারপরেও তারা হককে গোপন রেখেছেন, হয় জানতেন না, অজ্ঞ ছিলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন, আর না হলে জানতেন, তারপরে জানার পরে কেউ যদি আমল না করে, তাহলে তাকে কি বলবেন? সত্যকে গোপনকারী। সঠিক ইসলামের তারা ছিলেন না, তারা সঠিক ইসলামের সাহাবা তাবেঈনরা ছিলেন না, এই মওদুদি মতবাদে বিশ্বাসী আর ইখওয়ানি মতবাদে বিশ্বাসীরা রয়েছে। সাহাবায়ে কেরামরা কখনো কখনো তারা ভুলের ওপর থাকতে পারেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে খোলাফায়ে রাশেদিনদের শেষ আমলে কি হয়েছে? বিদআতের সূত্রপাত হয়েছে বা সূচনা হয়েছে। তার আগে বিদআত ছিল না। তাহলে
কামা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জানিয়েছেন। হাইসু কাল, তিনি বলেন, মাইয়াইশ মিনকুম, আবু দাউদের একটি হাদিস, আবু দাউদ তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিস হাসান সহিহ তিরমিজি বলেছেন, তোমাদের মধ্যে যারাই দীর্ঘদিন আয়ু পাবে, মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে বা তারা অনেক মতবিরোধ দেখবে, ইখতিলাফ শুরু হবে মুসলিম উম্মায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্বোধনকে বলছেন যে তোমরা যদি কিছুদিন বাঁচো, আয়ু পাও, তাহলে দেখবে যে অনেক মতবিরোধ, দ্বিমত। ফাআলাইকুম, তখন সমাধান কি? ফাআলাইকুম বিসুন্নতি, এই মানুষের মতবিরোধ থেকে বাঁচার জন্য সমাধান হচ্ছে যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আদর্শকে আঁকড়ে ধরবে, তারা তাহলে হক পথে থাকবেন এসব মতবিরোধের যুগে। ও আউয়ালু বিদআতিন যাহারাত, এখান থেকে বলতে চাইছেন সর্বপ্রথম কোন কোন বিদআতগুলি চালু হয়েছে। আজকাল মুসলিম সমাজে বহু বিদআত রয়েছে, শবে বরাতের বিদআত, মিলাদের বিদআত, কিয়ামের বিদআত, তারপরে বক্সাবার বিদআত, কবর মাজারের বিদআত, সুফিজমের বিদআত। কিন্তু এইসব বিদআতের আগে কোন কোন বিদআত শুরু হয়েছে প্রথম দিকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। ও আউয়ালু বিদআতিন যাহারাত, সর্বপ্রথম যেই বিদআতের সূত্রপাত হয়েছে বিদআতুল কদরি, তাকদীর অস্বীকার করার বিদআত, কাদরিয়াদের বিদআত। কাদরিয়া যারা তাকদীরকে অস্বীকার করে, ভাগ্য বলে কিছু নেই, মানুষ যা করে তাই হয়, তার আগে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নির্ধারণ নেই, যেটা নির্ধারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, এসব তারা মানত না। বিদআতুল ইরজা, আর একটি বিদআত হচ্ছে মুরজিয়াদের বিদআত। ইরজা মানে পিছিয়ে দেওয়া, আমলকে ঈমান থেকে পিছিয়ে দেওয়া, মানে আমলের গুরুত্ব না দেওয়া মুসলিম জীবনে, হচ্ছে মুরজিয়াদের বিদআত। মুরজিয়াদের আকীদা কি? সংক্ষেপে, মুরজিয়াদের আকীদা হচ্ছে যে মুমিন মুসলিম আমল করুক আর না করুক সে জান্নাতি, আমলে তাদের কাছে গুরুত্ব নেই। মুসলিম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করাই যথেষ্ট। তাদের মধ্যে কেউ কেউ বলছে যে তার সাথে সাথে উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া, এটা তার শর্ত, বহিঃপ্রকাশ। আর আমল, নামাজ, যাকাত, রোজা, হজ, এইসব অতিরিক্ত জিনিস, বড় গুমরাহি। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম: অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দান করা, শাহাদা দান করা, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, তিনটির সমষ্টির নাম ঈমান। তো এই মুরজিয়া ফিরকা একটি গোমরাহরা বেরিয়েছিল, যাদের কাছে আবু বকর সিদ্দিকের ঈমান আর একটা ফাসেক চোর ডাকাতের ঈমান এই জামানার সমান, কারণ তাদের কাছে ঈমান কম বেশি হয় না আর আমলের কোনো গুরুত্ব নেই। অবিদাতুত তাশাইয়্যু, আর শিয়া রাফেজিদের বিদাত, যারা সাহাবায়ে কেরামদেরকে সকলকে গালমন্দ করে, একমাত্র কয়েকজন সাহাবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত যাদেরকে বলে থাকে তাদের ভাষায়, তাদের ছাড়া 5 জন সাহাবী ছাড়া। ওয়াল খাওয়ারিজ, এবং খারেজিদের বিদাত। আরেকদিকে আরেক গোমরাহ ফিরকা হচ্ছে খারেজি, যারা অস্ত্র ধারণ করেছিল মুসলিম উম্মতের নেক লোকদের বিরুদ্ধে। খারেজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লড়াই করেছে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করাকে সবচেয়ে বড় নেকি সওয়াবের কাজ মনে করত, বড় জিহাদ মনে করত। ধর্মের নামে গুমরাহ হয়েছে। আজকাল জঙ্গি যতগুলি রয়েছে, যতগুলি জঙ্গি দল, যতগুলি সন্ত্রাসী রয়েছে, ইসলামের দোহাই দিয়ে করেছে, যেমন বর্তমানে আইএস দিয়ে দায়েশরা, এরা হচ্ছে এই খারেজিদের সন্তান। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তাদের সঙ্গে ভবিষ্যৎবাণী করেছেন যে ওদের লক্ষণ হচ্ছে তারা মুসলিমকে খুন করবে, ওয়ায়াদাউনা আহলাল আওসান, আর মুশরিকদেরকে নিয়ে মাথার ব্যথা নেই, বরং মুশরিকদের সাথে কাফির ইহুদি নাসারাদের সাথে তারা ভিতর ভিতর মিলে আছে। ওয়ালামা হাদাসাতিল ফুরকা, তাহলে এইগুলি বিদআত প্রথম দিকে শুরু হয়েছে। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করছে, তার মানে খলিফা রাশিদের জামানায় খারিজি জন্মে গেছে। শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, অন্যদেরকে, আবু বকর, ওমর, ওসমানকে, আর আলীকে ইলাহ বলা, এটা আলী জীবদ্দশা শুরু হয়েছে। এই জন্য জানতে পারলেন যে কিছু লোকের আমাকে এলাহ বলছে, যে আমার মধ্যে
এলাহি শক্তি রয়েছে, আমি দিতে পারি, আমি রক্ষা করতে পারি ইত্যাদি, তখন তাদেরকে ধৈর্য একটা গর্ত খনন করে তাতে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিলেন। তার জানা ছিল না যে আগুন দিয়ে মানুষকে মারতে হয় না, সেই জন্য এই কাজটি করেছিলেন। এটা যদি জানা থাকতো, তিনি পরে যখন জানতে পারেন হাদিসটি যে লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আযাব শুধু আগুনের রব, আগুনের মালিক দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। তিনি বলছেন, তারপরে বলছেন আক্ষেপ করে, যদি হাদিস আমার জানা থাকতো তাহলে এদেরকে আমি হত্যা করতাম, আগুনে জ্বালাতাম না। কিন্তু শাস্তি দিয়েছেন, হত্যা করেছেন। জি, এটা আপন জায়গায় ঠিক করেছেন তিনি। এবং তিনি যেহেতু ইজতিহাদ করেছেন, তার মাসলা জানা ছিল না, যতটুকু জানছিলেন জ্বালিয়েছেন, সেটাও তার ভুল হইলেও তিনি তার ওপর এক নেকি পেয়েছেন। যেমন মুজতাহিদ যদি ইজতিহাদ করে একটি মাসলা বা একটি সিদ্ধান্ত দেয়, আর সে যদি ভুলও করে তবু এক নেকি পাবে, আর যদি ঠিক করে তাহলে 2 নেকি পাবে। সুম্মা ফি আওয়াখির আসরি সাহাবা হাদাসাতিল কাদরিয়াতু ফি আখিরি আসরে ইবনে ওমর, না ওয়ালাম্মা হাদাসাতিল ফুরকাতু বাদা মাকতাল উসমান যাহারাত বিদাতুল হুরুরিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলিমদের মধ্যে, মুসলিম উম্মাহ সাহাবায়ে কেরামের মধ্যে যখন বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, তখন যাহারাত বিদাতুল হুরুরিয়া, হুরুরিদের বিদাতের সূত্রপাত হলো। হুরুরি খারেজিদের আরেকটি নাম। হুরুরা নামে একটি গ্রাম ছিল ইরাকে। এরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বেরিয়ে গেল সিফিনের যুদ্ধে যখন মীমাংসার জন্য 2 পক্ষ থেকে একমত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে আমরা এসব কলহ বিবাদ বাদ দিয়ে আমরা মিলে যাই। এই মিলে যাওয়াটা, মীমাংসা করাকে তারা অন্যভাবে নিল, এইভাবে গোমরাহ হল। তারা বলল যে না, আর মাঝখানে যে সালিস মানে তৃতীয় পক্ষ, আমর ইবনে আস, আবু মুসা আশারি, 2 জনকে দায়িত্ব দিতে পক্ষ থেকে যে তোমরা এই মীমাংসাটা করবে। সালিস কেন নিল তৃতীয় পক্ষ নিয়ে নিল, মানে শিরক করে ফেললো। আরে 2 পক্ষে যদি দ্বন্দ্ব হয় তো তৃতীয় পক্ষ লাগবে না মিলিয়ে দেওয়ার জন্য, মীমাংসা করার জন্য? কিন্তু মূর্খামি, এই খারেজিদের এই মূর্খামিটা সবচেয়ে বড় মূর্খামি। আজকাল জিহাদের আয়াত পড়ে ফিট করছে অন্য জায়গায়, মানুষ খুন করে, মুসলিমদের পুলিশ খুন করা, মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, আর মসজিদে করা, রাস্তাঘাটে আপনার কি বলছে বোমা বিস্ফোরণ করা, এগুলোকে তারা জিহাদ মনে করছে। এই মূর্খ আসলে এই খারেজি জাতটা সব যুগেই। তো এরা বললো যে না, যখন তৃতীয় পক্ষ সালিস মেনেছে আলী, তো আলীও কাফের, মুআবিয়াও কাফের বলে আলী রাজা তারা দলে এরা ছিল, বেরিয়ে চলে গেল, দিয়ে একটা গ্রামে গিয়ে আশ্রয় নিল। ওই গ্রামটার নাম হচ্ছে হুরুরা। এই জন্য এই খারিজি দলকে কি বলা হয়? হুরুরি বলা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটি হাদিসে রয়েছে, যখন একজন জিজ্ঞেস করেছিল যে মাসিক অবস্থা সম্পর্কে একটু কঠোরতা অবলম্বন করে মাসলা জিজ্ঞেস করে, তখন হুরুরিয়াতুন আনতে, তুমি কি খারেজি মহিলা নাকি যে মাসলা এই ধরনের কথা বলছো? সুম্মা ফি আওয়াখির আসরি সাহাবা, তারপরে সাহাবায়ে কেরামদের জামানার শেষ দিকে হাদাসাতিল কাদরিয়াতু, তাকদীরকে অস্বীকার করার, কাদরিয়া দলের সূত্রপাত হয়। ফি আখির আসরে ইবনে উমর, সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, মানে আব্দুল্লাহ বিন উমরের জামানায়। আব্দুল্লাহ বিন উমর পেয়েছিলেন কাদরিয়াদের যুগ, আব্দুল্লাহ বিন আব্বাস পেয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন, কারণ এরা দীর্ঘ সময় পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর। ওয়া আমসালু মিনাস সাহাবা, এই ধরনের অন্যান্য সাহাবায়ে কেরামরা পেয়েছিলেন এই কাদরিয়াদের যুগ। আব্দুল্লাহ বিন উমর কে কেউ এসে বলল হজের মৌসুমে যে কিছু লোকেরা বাসরায় বেরিয়েছে, সমস্ত বিদাতগুলি, বিদাতের স্থানের আলোচনা আসছে তখন জানেন, সমস্ত বিদাতগুলি জন্মই নিয়েছে ইরাক। এত ফিতনার দেশ ইরাক, এত ফিতনার দেশ যুগে যুগে। বাসরাই না হয় কুফাই না হয় আর কোন শহর, এইরকম অধিকাংশ, তখন 2টো শহর যেহেতু ছিল, তো অধিকাংশ বিদাতগুলি বাসরা কুফা থেকে। কি বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে উমরকে এসে বলা হলো যে আমাদের বাসরাতে কিছু লোকেরা এরকম আজকাল বেরিয়েছে নতুন নতুন, যারা বলছে যে তকদির বলে কিছু নেই, যা মানুষ করে তাই হয়। হ্যাঁ, মানুষ নিজের কাজ কর্মকে সৃষ্টি করে, তো মানুষ কাজকর্মকে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা মানুষকে বানিয়ে দিল। এই জন্য কাদিরিয়ারা মুশরিক, মানে মানুষের কাজকর্মকে সৃষ্টিকর্তা মানুষকেই বানাই তারা, আল্লাহকে নয়। ইন্নাল ইবাদা খালিকুন লিআফআলিহিম, তাদের আকীদা যে বান্দা নিজের আমলকে নিজে সৃষ্টি করে। অথচ আল্লাহ কোরআনে কেন বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের আমল কাজকর্মকেও আল্লাহ সৃষ্টি করেন। জি,
যে কাজগুলি আমাদের দ্বারা হচ্ছে না, সে ইবাদত বন্দেগীর কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, এগুলি কিন্তু আল্লাহর সৃষ্টি। এই যে হাতটা আমার নড়ছে, এটা কে সৃষ্টি করছেন? আল্লাহ। হ্যাঁ, আপনি যে খাচ্ছেন, হ্যাঁ, আপনি যে চলাফেরা করছেন, আপনি যে সালাত আদায় করছেন, আপনি যে কোনো আমল করছেন, কর্ম করছেন, এগুলি আল্লাহর সৃষ্টি। এরা বলছেন না, একটা লোক চুরি করছে, আল্লাহর সৃষ্টি। আল্লাহ ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন। যেমন সৃষ্টির ক্ষেত্রে উপকারী জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আর অপকারী জীবজন্তু সৃষ্টি করেছেন, কিন্তু হিকমত রয়েছে সাপ বিচ্ছু সৃষ্টি করায়, আছে না নেই? ঠিকই তেমনি একজন লোক নামাজ পড়লো, এই নামাজটা আল্লাহ পাকের সৃষ্টি। একজন লোক চুরি করলো, ডাকাতি করলো, সৃষ্টিকর্তা আল্লাহ। ওরা বলছে না, তাহলে তো আল্লাহর দোষ চাপিয়ে দেওয়া হলো। যুক্তিকে যখনই প্রাধান্য দিতে গেছে তখনই কোন জাতি গোমরাহ হয়েছে। এইসব সাহাবায়ে কেরামের জামানায় এই ফিরকাগুলি বেরিয়েছিল, বিদাতি ফিরকা। হাদাসাতিল মুরজিয়া তো কারিবা মিন যালিক, মুরজিয়া দলটিও, এই বিদাতি দলটিও বেরিয়েছিল কাছাকাছি এই সময়গুলিতে। ও আম্মাল জাহমিয়াতু, আর একটি গোমরাহ দল হচ্ছে, বিদাতি দল হচ্ছে জাহমিয়া। ফাইন্নামা হাদাসু ফি আওয়াখির আসরি তাবেঈন, এই জাহমিয়া ফিরকা সাহাবায়ে কেরামদের আমলে জন্মায়নি, বরং তাবেঈনদের শেষ যুগে এরা জন্ম নিয়েছে। বাদ মওতে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর ইন্তেকাল প্রায় 100 হিজরির কাছাকাছি। তো ওই সময়গুলিতে 110 হিজরি পর্যন্ত, যদিও সাহাবায়ে কেরামদের শেষ জামানা, কিন্তু 1-2 সাহাবায়ে কেরাম সেই জামানায় বেঁচে ছিলেন। সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয় 110 হিজরিতে মক্কাতুল মুকাররমায়। তার নাম আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকাদ রুইয়া আন্নাহু আনজারা বিহিম, এবং বর্ণনা করা হয়েছে যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাদের সম্পর্কে সতর্ক করেছিলেন, এই জাহমিয়াদের সম্পর্কে। ওয়াকানা জহুর ও জাহাম বিন সাফওয়ান এদের ইমাম, এদের নেতা। যেমন সহি আকিদার ওলামা এবং আইম্মা রয়েছে, তেমনি শিরক কুফরি আর বিদাতের ইমাম রয়েছে। এগুলি হচ্ছে শিরক কুফরি আর বিদাতের ইমাম জাহাম বিন সাফওয়ান। ওয়াকানা জহুর জাহাম বে খুরাসান ফি খিলাফাতে হিশাম বিন আব্দুল মালিক, বানু উমাইয়া বংশের একজন রাজা ছিলেন, খলিফা হিশাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান। এই হিশাম বিন আব্দুল মালিকের খেলাফত আমলে খোরাসানে জাহাম নামে একজন জন্মায়। এই জাহাম বিন সাফওয়ানের নামেই এই ফিরকার নাম হয় জাহমিয়া। যতগুলি কোরআন সুন্নাহ থেকে দূরের বাতিলপন্থী বিদাতি দল উপদল জন্মেছে, সবগুলি সম্পর্কে একটি লক্ষণ মনে রাখবেন, যে তারা কোন ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত, কোন ব্যক্তির সাথে অথবা কোন স্থানের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে না, কোরআন সুন্নাহর সাথে না। এটা হচ্ছে লক্ষণ। যখন এই কথাটি মনে রাখবেন, তাহলে যদি দেখা যায় যে আপনাকে কেউ দাওয়াত দিচ্ছে কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে বিশেষ এক ব্যক্তিত্বের সাথে, ওই ব্যক্তির আইডিওলজি, ওই ব্যক্তির ধ্যান ধারণা, ওই ব্যক্তির যে থিওরি মতবাদ পেশ করছে, তাহলে জানবেন যে এখানে গুমরাহি রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কোন ব্যক্তিত্বকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? এই কথাটি যদি মনে রাখেন তাহলে কেউ ধোঁকা দিতে পারবে না। বর্তমান যুগে যে বড় বড় দলগুলি রয়েছে মুসলিম সমাজে, যেমন তাবলীগ জামাত, তাদের কাছে তাদের আদর্শ ব্যক্তি মাওলানা ইলিয়াস। জামাত ইসলামী, তাদের কাছে আদর্শ ব্যক্তি মাওলানা মওদুদি। হ্যাঁ, ইখওয়ানুল মুসলিমিন, তাদের কাছে হাসানুল বান্না, সৈয়দ কুতুব। জি হ্যাঁ, ব্যক্তির সাথে। কিন্তু আহলে হাদিস ওলামা দেখান তো, দেখি যে আহলে হাদিস ওলামা অমোঘ ব্যক্তি আমাদের আদর্শ একজন, কার নাম বলবেন? শুধু ইবনে তাইমিয়া? না, অবশ্যই না। বহু মাসলা মাসালে যদি ইবনে তাইমিয়া যদি ভুল ভুল, হ্যাঁ, শুধু বলবেন ইবনুল কাইয়িম, তাও না। শাইখুল মুহাম্মদ আব্দুল্লাহ, না। শাহ ইসমাইল শহীদ, না। সানাউল আমরসারি, না। সিদ্দিক হাসান খান ভূপালী, না। কোন একজন ব্যক্তির সাথে আমাদের এইরকম সম্পর্ক নেই। আমাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার কিতাবুত তাওহীদের দর্শ 2 বার করে হয়েছে।
এখন কোর্সে 3য় বার চলছে, একবারে শুরু থেকে শেষ করা। বহু জায়গায় যখন হাদিস জয়ীফ হয়তো কিতাবুত তাওহীদে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ওলামারা এই হাদিসটিকে, যে হাদিসটিকে কিতাবুত তাওহীদে নিয়ে এসেছেন শাইখুল ইসলাম আব্দুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন, বলতে সামান্য দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু তাদের কাছে না, এত বড় বুজুর্গ ছিলেন, তিনি এই ছিলেন আর সেই ছিলেন। জি হ্যাঁ, এই পার্থক্য হকপন্থী আর বিদাতপন্থীদের মাঝে। দেখেন এই জাহামিয়া ফিরকা, জাহাম বিন সাফওয়ানের সাথে সম্পর্ক। ওয়াহাযিহিল বিদআ যাহারাত ফিল কারনি সানি, এই বিদাতগুলি জাহামিয়াদের বিদাত, হ্যাঁ, এই বিদাতগুলি কখন শুরু হয়েছে? বলছে যে 2য় শতাব্দীতে। আল কারণ, কারণ শতাব্দী বলা হয়, 100 বছর হচ্ছে একটি কারণ। এটা কারণের শাব্দিক অর্থ হচ্ছে যুগ, কিন্তু পরবর্তীতে আজকাল নতুন আরবিতে কারণ ব্যবহার করা হচ্ছে, যেটাকে বাংলাতে কি বলা হচ্ছে? শতাব্দী, সেঞ্চুরি। জি, শতাব্দী। তো 2য় শতাব্দী তার মানে 100 হিজরি পার হওয়ার পরে 2য় শতাব্দী, মানে 101 থেকে শুরু করে 200 পর্যন্ত, এটা হচ্ছে 2য় শতাব্দী। 2য় শতাব্দী 200-র পর থেকে 201 থেকে শুরু করে 300 পর্যন্ত, এটা 3য় শতাব্দী। অধিকাংশ আইম্মায়ে হাদিস, মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হচ্ছে 3য় শতাব্দীর লোক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল 256, তাই না? 3য় শতাব্দীর। তাহলে এবার দেখবেন ওয়াসসাহাবাতু মওজুদুন ওয়াকাদ আনকারু আলা আহলিহা, যখন বিদআতগুলি চালু হয়, প্রথম দিকে যে বিদআতগুলি বলা হইল, সাহাবায়ে কেরাম তখন জীবদ্দশায় ছিলেন এবং তারা এই বিদাতীদের উপর আপত্তি করেছেন, বিদাতীদের প্রতিবাদ করেছেন। সুম্মা জাহারাত বিদাতুল ইতিজাল, তারপরে মুতাজিলাদের বিদাতের সূত্রপাত হয়। আরেকটি বিদাত হচ্ছে মুতাজিলাদের বিদাত। ওদের বেশ কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আকীদা রয়েছে, তার মধ্যে বড় ধরনের একটি আকীদা হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক সৃষ্টি, কোরআন আল্লাহর সিফাত, কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, আল্লাহর গুণ, এটা মানত না আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সমস্ত আইম্মা আহলে সুন্নাহ তারা একমত যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী আল্লাহর গুণ, আল্লাহর বাণী আল্লাহর গুণ। কিন্তু মুতাজিলা বলছে আল্লাহর বাণী এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এজন্য তারা এই কথা বলে না যে কোরআন আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলেছেন না, আল্লাহ সৃষ্টি করেছেন। কিভাবে গোমরাহ। ওয়াহাদাসাতুল ফিতনাতু বাইনাল মুসলিমিন, এবং মুসলিমদের মাঝে বহু ফিতনার সূত্রপাত হয়। ওয়া যাহারা ইখতিলাফুল আরাই ওয়াল মাইলু ইলাল বিদআ ওয়াল আহওয়া, আর মুসলিম সমাজে বিভিন্ন মত পথ, আর বিদাতের দিকে আর কুপ্রবৃত্তির অনুসরণের দিকে ঝুঁকে যাওয়া, এসব শুরু হয়। যেই পথ মত বিশ্বাসী সেদিকে ঝুঁকে যায় এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে, নিজেরটাকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, হক সত্যকে যাচাই করার চেষ্টা করেন না। আরেকটি বিদাত তারপরে শুরু হয়, সেটা হচ্ছে তাসাউফের বিদাত, মানে সুফিবাদের বিদাত। এই সুফিবাদ হচ্ছে পীরতন্ত্র, পীরতন্ত্র, সুফিবাদ মানে পীরতন্ত্র। এই সুফিবাদ থেকে সমস্ত পীর মুরিদের ব্যবসা শুরু হয়েছে। তাহলে সুফিবাদ যখন বিদাত, তাহলে পীর মুরিদের ব্যবসা বিদাত। ইসলামে পীর মুরিদি নেই, না পীর আছে না মুরিদ আছে। স্পষ্ট ভাষায়, এই স্পষ্ট ভাষায় আমাদের সহিহ আকীদার উলামায়ে কেরামদের কি আগে, অনেক আগে বলা উচিত ছিল, কিন্তু জানি না কি যে কারণ রয়েছে। হতে পারে যে কোরআন সুন্নাহর যারা গবেষক ওলামা আরবদের, তাদের কিতাবাদি, তাদের গবেষণাগুলি পৌঁছেনি, আর এই পীর মুরিদের ব্যবসার সামনে হয়তো তারা ওইভাবে দাঁড়াতে পারেননি আর মুখ খুলতে পারেননি। তাদের কিছু ভণ্ডামির কথা উল্লেখ করলেও তাদের মৌলিক আকীদার অসারতা আর ইসলাম বিরোধিতা আর কুফরি আর শিরকিয়াত প্রমাণ করেন নাই। হ্যাঁ, কিছু কিতাব আমাদের দেশে আছে, পীরতন্ত্রের রাজবুলিল্লাহ, আর তারপরে বিভিন্ন রকম এইরকম কিতাব কিছু লিখেছে আমাদের সহিহ আকীদার আলেম ওলামারা আজকে 30 বছর 40 বছর আগে হয়তো। কিন্তু তারপরে সাধুবাদ বা এই ধরনের কিতাব, গুরুবাদ, এই ধরনের কিছু কিতাব রয়েছে ভালো কিছু আলেম লেখা বা গবেষকদের, কিন্তু সেগুলিতে তাদের আকীদা ওয়াহদাতুল ওজুদ আর হুলুল এর কুফরি আকীদা, ফানার কুফরিয়া শিরকি আকীদা, তাসাউরের শাইখ পীরের ধ্যানের শিরকি আকীদা, এই সবগুলির আলোচনা করেনি, যাতে করে মানুষের চোখ খুলে যেত যেগুলি ইসলাম নয়, পীর মুরিদি ইসলাম নয়। ওয়া যাহারাত বিদাতুত তাসাউফ, সুফি ইজমের বিদাতের সূত্রপাত হয়। আর সুফি ইজম যখন পীর মুরিদের বিদাত শুরু হয়, তো পীর মরলেই তখন কবর পাকা,
আর কবর পাকা হইলেই তখন সেখানে একটা ইনকাম সোর্স খুলে যায়, হ্যাঁ, তখন অরুজ শুরু হয়ে যায়, আর সেখানে নজরানা আসা শুরু হয়ে যায়, আর মানুষের জিয়ারতার ভিড় ভাড় এসব হিড়িক পড়ে যায়, যার ফলে বড় একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়ায় এদের এই মাজার ব্যবসা আর পীর মুরিদির ব্যবসা। অবিদাতুল বেনায় আলাল কবুর, আর কবরের ওপর ঘর নির্মাণ করা বা গম্বুজ নির্মাণ করা, কবর পাকা করা, এইসব বিদাত চালু হয় বাদাল করুনিল মুফাদ্দালা, স্বর্ণযুগগুলি পার হওয়ার পরে। স্বর্ণযুগ হচ্ছে কয়টি? তিনটি, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ আর তাবেঈনদের যুগ। তাহলে বোঝা গেল যে সুফিবাদ আর সুফিবাদের ফসল হিসাবে সুফিবাদ হচ্ছে বীজ বপন। যেমন একজন চাষি জমিতে বীজ ছিটায়, হ্যাঁ, বীজ বপন করে, আর তারপরে তখন ফসল নিয়ে আসে, ঠিক না? তো সুফি ইজম হচ্ছে বীজ, আর এই বীজের ফসল হচ্ছে কবর মাজার পূজার শিরক কুফরি, গায়রুল্লাহকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা করা রোগ ভালো করতে পারবে, এই কবরওয়ালা মাজারওয়ালা, এই মাজারে ছেলে মেয়ে পাওয়া যাবে, এই মাজারে মনের কামনা বাসনা পূর্ণ হবে, এই মাজারে গেলে রুজিতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। এসব বড় শিরক কুফরি যা আল্লাহ ছাড়া কেউ করেন না, সেগুলি দিয়ে দেওয়া হয় কবর মাজারকে কবর পাকা করার বিদাতের মাধ্যমে। বিদাত দিয়ে শুরু হয় আর শেষ পরিণাম শিরকে গিয়ে ক্ষান্ত হয়, আর বহু রকমের শিরক শুরু হয়। তওয়াফ করা, আল্লাহর ঘর কাবা ছাড়া এই মাজারের তওয়াফ হয়, আর কত রকমের ইবাদত হয়। মাজারের জন্য জবাই করা হয়, হ্যাঁ, কোরবানির দিনে আল্লাহর জন্য জবাই, আর ওরসের জবাইগুলি হচ্ছে পীরের জন্য, ওই মাজারের জন্য। ওয়াহাকাযা কুল্লামা তাআখারাল ওয়াক্তু, আর এইভাবে যত সময় যেতে থাকি, মানে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, জামানা থেকে সময় অতিক্রম করতে থাকি, জাদাতিল বিদউ, তত বেশি বিদাতের ছড়াছড়ি হয়, ওয়া তানাওয়াত, আর বহু রকমের বিদাত জন্ম নেই। এ হচ্ছে বিদাতের সূচনার সময়কাল সম্পর্কে আলোচনা। আলমাস আলুতাসানিয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে মাকান ও জহুরিল বেদে, বিদাতের সূত্রপাত বা সূচনার স্থান, কোন জায়গা থেকে বিদাত চালু হয়েছে, কোন জায়গা থেকে, কোন এলাকা থেকে বিদাত চালু হয়েছে। বলছেন এই সম্পর্কে তাখতালিফুল বুলদানুল ইসলামিয়াত ফি যুহুরিল বিদআ ফিহা, বিদাতের সূচনার ক্ষেত্রে মুসলিম শহরগুলি বিভিন্ন রকমের অবস্থা রয়েছে। মুসলিম শহরগুলির বিভিন্ন অবস্থা রয়েছে, মানে এক এক বিদাত এক এক শহরে, এক এক দেশে চালু হয়েছে, এক এক এলাকায় চালু হয়েছে। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাইনাল আমসার আল কিবার আল্লাতী সাকানাহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খারাজা মিনহাল ইলমু ওয়াল ঈমানু খামসাতুন। বলছেন যে বড় বড় শহরগুলি, আমসার মিসরের জামা, আর মিসর মানে শহর। আজকাল তো মেসর একটা দেশের নাম, তাই না? কিন্তু এমনি মিসর মানে হচ্ছে শহর। যেমন মদিনা একটি শহরের নাম হয়ে গেছে মদিনাতুর রাসূল, কিন্তু আসলে মদিনা মানে হচ্ছে সিটি, মদিনা মানে শহর। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতু রাসূলিল্লাহ ছিল, মদিনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের শহর। তারপরে রাসূলুল্লাহকে সংক্ষেপ করে দিয়ে নাম হয়ে গেছে ওর কি আল মদিনা, আল মদিনা। আর মুনাওয়ারা লাগিয়ে দেওয়া হয়েছে, মানে হ্যাঁ উজ্জ্বল বা আলোকিত। জি, পরবর্তীতে নাম লাগানো হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবায়ে কেরাম কি বলতেন, মদিনাতু রাসূলিল্লাহ বা মদিনাতুর রাসূল বা আল মদিনা বলতেন তারা। আল মদিনাল মুনাওয়ারা কথাটিও সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। যদিও যদি শিরক মুক্ত বিদাত মুক্ত হয়ে যদি মদিনা মুনাওয়ারা শব্দটি ব্যবহার করে তো কোনো দোষের কথা নেই। যেমন মক্কাতুল মুকাররমা বলছি, সম্মানিত মক্কা, ওই রকম মদিনা মুনাওয়ারা বললে কোনো দোষ নেই। কিন্তু যদি মনে করে মদিনা মুনাওয়ারা রসুলের কবরের জন্য, আর কবর থেকে অনেক কিছু পাওয়া যায়, তখনই তা শিরক আর বিদাতের গন্ধ। জি, তো এখানে একটা শিরক বিদাতেরও একটা চোরা রাস্তা রয়েছে। যদি ওইরকম বিদাতি কেউ আকীদা রাখে, আর যদি সহি আকীদা রাখে, তো মদিনা অবশ্যই বরকতের শহর। সুতরাং মদিনা মুনাওয়ারা এই অর্থে বললে কোনো অসুবিধা নেই। বলছেন যে বড় বড় শহর, আল্লাতী সাকানাহা আসহাবু রাসূল, যেই শহরগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ বসবাস করেছিলেন, ওয়া খারাজা মিনহাল ইলমু ওয়াল ঈমান, আর যেই সব শহরগুলি থেকে দ্বীন ইসলামের জ্ঞান, সঠিক জ্ঞান এবং ঈমান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, খামসাতুন, সেই শহরগুলি হচ্ছে টোটাল পাঁচটি শহরে সাহাবায়ে কেরামরা কি করেছেন, বসবাস করেছেন।
বসবাস করেছেন 5টি শহরে। আল হারামান, প্রথম হচ্ছে 2 হারামের শহর, মানে মক্কাতুল মুকাররমা আর মদিনায়ে মুনাওয়ারা। ওয়াল ইরাকান, আর ইরাকের 2 শহর। ইরাকান মানে 2 ইরাক, 2 ইরাক কি? ইরাক তো একটি দেশ। 2 ইরাক মানে ইরাকের 2 শহর, বাসরা এবং কুফা। বাগদাদ নয়, বাগদাদ রাজধানী, বর্তমানে বাগদাদ সবচেয়ে বড় শহর, কিন্তু বাগদাদ শহরটি সাহাবায়ে কেরামদের জামানায় হয়নি, তৈরি হয়নি। বাগদাদ নামে কোনো শহরই ছিল না। বাগদাদ শহর আব্বাসী আমলে গড়ে উঠেছে। আর বাসরা আর কুফা সাহাবায়ে কেরামদের জামানায় খোলাফায়ে রাশেদিন, এমনকি কুফায় হিজরত করেছিলেন এবং কুফা রাজধানী হয়েছিল কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 4টি শহর হয়ে গেল, বাসরা, কুফা, মক্কা, মদিনা। আর শাম, শাম তো একটি দেশ, কিন্তু শাম দেশের শহর তখন ছিল কি? দামেস্ক। দামেস্ক, যেটাকে লোকেরা দামেস্ক বলে থাকে, আসলে আরবিতে দামেস্ক। শাম বর্তমান সিরিয়া রাজধানী। মিনহা খারাজাল কোরআন, এই 5টি শহর থেকে কোরআনে কারীমের প্রচার প্রসার হয়েছে। ওয়াল হাদিস, হাদিসের প্রচার প্রসার হয়েছে। ফিকহের, ইবাদত বন্দেগীর, সাহাবায়ে কেরামরা এই 5টি শহরে বসবাস করেছেন। জি। আর কিছু সাহাবী মিশর গিয়েছিলেন, যেটা এখানে উল্লেখ করেন। মিশরে তখন একটি শহর ছিল, কায়রো ছিল না। কায়রো ছিল না, তখন ফুস্তাত নামে একটি শহর ছিল। জি। ওয়া ইয়াতবাউ যালিকা মিন উমুরিল ইসলাম, আর এই কোরআন, হাদিস, ফিকহ, ইবাদত, আর এর সাথে সাথে এর আনুষঙ্গিক যত ইসলামী বিষয় রয়েছে, ইসলামের জ্ঞান রয়েছে, সব কিছুর প্রচার প্রসার হয়েছে 5টি শহর থেকে। ওয়া খারাজা মিন হাযিহিল আমসার বিদউন উসুলিয়াতুন, যেমন কোরআন এবং হাদিসের প্রচার প্রসার হয়েছে 5টি শহর থেকে, তেমনি বুনিয়াদি বিদাত, বেসিক বিদাতগুলি এই শহরগুলি থেকে ছড়িয়েছে। একমাত্র মদিনা মুনাওয়ারা ছাড়া, বলছেন গায়রাল মদিনাতিন নববিয়া, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে কোনো বিদাত জন্মায়নি, আর মদিনা থেকে কোনো বিদাত সারা পৃথিবীতে যায়নি। মদিনাকে আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন। মদিনা সবসময় ইলমের কেন্দ্র ছিল, জ্ঞানের কেন্দ্র ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম মালিকের ছাত্রদের জামানায় সারা পৃথিবী থেকে, কোথায়, আন্দোলস, স্পেন থেকে, তার ছাত্র স্পেন থেকে লেখাপড়া করার জন্য তার কাছে এসছেন। জি। আর আজারবাইজান, উজবেকিস্তান থেকে মদিনায় ইলম হাসিল করার জন্য এসছেন। ফালকুফা, তো এখন দেখেন তাহলে যখন মদিনা বাদ গেল, তাহলে বাকি শহরগুলি থেকে বিদাতে ছড়াছড়ি হয়েছে। তো কোন কোন শহর থেকে বলছেন ফালকুফা তো খারাজা মিনহা তাশাইয়্যু ওয়াল ইরজা, কুফা শহর থেকে শিয়া মতবাদ, রাফেজিদের মতবাদ, সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, আর নবী পরিবার, নবী পরিবার আবার বিবিদেরকে শামিল করছেন না, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এদের মধ্যে আল্লাহর গুণ, এই রকমের শিরকি কুফরি আকীদা রাখা, এই শিরকি কুফরি আর গুমরাহির বিদআত শুরু হয় শিয়াদের বেদ থেকে, কুফা থেকে। জি। এই কুফার লোকেরা হোসেনকে খুন করলো, খুন করার পরে দেখলো যে তো চোর তো ধরা খেয়ে যাবে, আমরা এই তো চোর, খুনি, তখন তারাই মাতম করা শুরু করলো। শিয়ারাই খুন করেছে আর শিয়ারাই মাতম করা শুরু করেছে। ওয়াল ইরজা এবং মুরজিয়া ফিরকা ওইখান থেকে বেরোয়, যারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়াই যথেষ্ট আর বিশ্বাস করা যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। আজকালকার বর্তমান যুগের মুসলিম শতকরা 99 বেশি হচ্ছে মুরজিয়া। এরা নামাজ পড়ে না, জাতিতে মুসলিম জান্নাতের আশা করে বসে আছে, এরাই তো মুরজিয়া। নিজেদের নাম এখনকার লোকেরা মুরজিয়া রাখে না, কিন্তু এটা আমলে কি মুরজিয়া। এদেরকে নামাজের কথা বললে গুরুত্ব নেই, রোজার গুরুত্ব নেই, রোজা ছাড়ে, নামাজ ছাড়ে, আর জান্নাতের আশা করে বসে আছে। কাবিরা গুনাহে লিপ্ত, সুদ খায়, ঘুষ খায়, হারামে লিপ্ত থাকে, সংশোধন করে, মুরজিয়া যাবে, মুরজিয়া সব বর্তমান যুগের অধিকাংশ মুসলিমরা। আর এই কুফা থেকে শিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ সারা পৃথিবীতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর পরে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে শিয়াদের ভ্রান্ত মতবাদ, তারপরে ইরানে যায়, আর ইরান গিয়ে শিয়াদের কেন্দ্রে পরিণত হয়। কিন্তু প্রথম ইরাক থেকে শিয়াদের ভ্রান্ত মতবাদ জন্ম হয়। ওয়াল বাসরা খারাজা মিনহাল কাদরু, ইরাকের আরেকটি শহর হচ্ছে বাসরা। বাসরা থেকে কাদরিয়াদের বিদাতের প্রচার প্রসার ঘটে। ওয়াল এতেজাল, আর মুতাজিলাদের,
ওয়া নুসুকিল ফাসিদ, এবং ভ্রান্ত ইবাদত বন্দেগীর জন্ম হয়। তাহলে মুতাজিলা ফিরকা, কাদরিয়া ফিরকা যারা তাকদীরকে অস্বীকার করত, আর যারা ভ্রান্ত ইবাদতবন্দি, ভ্রান্ত ইবাদতবন্দি মানে ইবাদতবন্দির ক্ষেত্রে নবীর তরিকায় নাই, বিদাতি তরিকা ইবাদতবন্দি করা, বিদাতি তরিকায় ইবাদতবন্দি করা, তার মধ্যে এটা হচ্ছে সুফিজম। সুফিবাদের মাধ্যমে আল্লাহকে পাওয়া, এর মাধ্যমে আল্লাহকে পাওয়া, এই বাসরা থেকে শুরু হয়। তো সুফিজমের জন্ম হয় বাসরায়। আর তারপরে অন্য অন্য শহরে ছড়িয়ে পড়ে কাদিরিয়াদের বিদাত, মুতাজিলাদের বিদাত। তারপরে যখন বাগদাদ গড়ে উঠলো, বাগদাদে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে এই মুতাজিলাদের গুমরাহি বিদাত, এমনকি শাসককেও তারা গ্রাস করে ফেলে। আর শাসক তখন জুলম অত্যাচার চালাতে থাকে আলেম ওলামা আইম্মা কিরামদের উপর। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির উপর যে কত আযাব আর শাস্তি দিয়েছে এই জালেম শাসকরা আব্বাসীদের। ওয়াশাম কানা বিহা নাসব ওয়াল কদরু, আর শাম দেশে দামেস্কে নাসেবি জন্ম নেয়, নাসেবি বিদাত। নাসেবি বিদাত হচ্ছে পুরো অপোজিট শিয়াদের। শিয়ারা রসুলের পরিবার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, যাদেরকে তাদের ভাষায় বলে কারা, আলী, ফাতেমা আর হাসান হোসেন, আর এদের বংশধর। এরাকে একবারে আল্লাহর শক্তি দিয়ে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, গুমরাহ হয়েছে। আর নাসেবিরা এর একেবারে বিপরীত দিকে। নাসেবিকে নাসেবি এই জন্য বলা হয় যে আল্লাযীনা নাসাবুল আদাওয়াতা, যারা শত্রুতা দাঁড় করেছিল ফি আলিল বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্বেষ রাখতো, হাসান হোসেনের বিরুদ্ধে বিদ্বেষ রাখতো, শত্রুতা রাখতো। জি, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল যে ওখানে যেহেতু দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন সেখানে গভর্নর ছিলেন, আর তারপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন তখন সেখানে তার রাজধানী হয়ে গেল। তো ওখানকার লোকদের মধ্যে হিংসা, বিদ্বেষ আর শত্রুতা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধর সম্পর্কে পয়দা হয়। এইভাবে তারা আরাক গর্তে গিয়ে পড়ে গুমরাহির। এদেরকে বলা হয় কি, নাসেবি। তাহলে রাফেজি যারা শিয়া, তারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করেছে, আর আলী, হাসান, হোসেন, ফাতেমা আর নবীর এই বংশধর, এদের সম্পর্কে তারা কি করেছে, অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হয়েছে। নাসেবিরা এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ শত্রুতা পোষণ করেছে। এই দুইয়ের মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থা, সিরাতে মুস্তাকিম, সরল পথ, জান্নাতের পথ। যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সাহাবায়ে কেরামদের সকলকে ভালোবাসি, শিয়া রাফিজদের মতো আবু বকর, ওমর, উসমানকে গাল দিই না, তাদেরকেও ভালোবাসি। আর নাসেবিদের মতো আলী, ফাতেমা, হাসান হোসেন তাদেরকে গালমন্দ করে তাদের বিরুদ্ধে আমরা হিংসা বিদ্বেষ রাখি না, তাদেরকেও সমানভাবে ভালোবাসি। যেমন আবু বকর, ওমর, উসমানকে ভালোবাসি, তেমনি আলী, হাসান হোসেন আর আলী বাইত, নবীর পরিবার বর্গ, তাদেরকে সমানভাবে ভালোবাসি। ওয়াম্মা তাজাহুম, আর জাহমিয়া মতবাদ, ফাইন্নামা যাহারা ফি নাহিয়াত খোরাসান, এই জাহমিয়াদের জন্ম হয়েছে খোরাসানের দিকে। খোরাসান বর্তমান আফগানিস্তানে রয়েছে, আফগানিস্তানে খোরাসানে। ওয়াহুয়া শাররুল বিদআত, যতগুলি বিদআত জন্ম নিয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিদআত হচ্ছে এই জাহমিয়াদের বিদআত। জাহমিয়ারা তারা বলতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আছেন কিন্তু আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছু নেই। আল্লাহর সব গুণকে অস্বীকার করত, আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করত, গুণাবলীকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নেই। আশারি মাতুরিদি যে মতবাদ, তারা বিকৃতি ঘটায়। আল্লাহর হাত আছে কিন্তু কুদরতি হাত, বুঝা গেছে না? এটা হচ্ছে আমাদের দেশীয় মতবাদ। এই জন্য বলে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহ পাকের চেহারা মানে সত্তা। এগুলো তাওয়িল করেছে আশারি মাতুরিদিরা। আমাদের দেশের বিদাতি আলেম সমাজ এই তাওয়িলে আশারি আর মাতুরিদি মতবাদে বিশ্বাসী। আর জাহমিয়ারা এদের চাইতে আরো আগে বেড়ে বলছে আল্লাহর কোনো গুণই নেই, আল্লাহর কোনো হাতই নেই, কুদরতি হাত নেই, আসল হাত নেই, কোনো হাত নেই, কিছু মানে না। আল্লাহর উপরে চেহারা নেই, আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছুই নেই, না কিছুই নেই, নেই কিছু, ব্যাস। আল্লাহু আলাম। তো এইভাবে গোমরা হয়েছে। এই হচ্ছে জাহমিয়াদের বিদাত। এর সাথে জাহমিয়ারা যে কাফের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন
এবং সহিহ বুখারীর শেষ দিকে যে চ্যাপ্টারটি রয়েছে, সর্বশেষ চ্যাপ্টার, সেটা হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদে জাহমিয়াদের ভ্রান্ত মতবাদের খণ্ডনে তিনি বেশ কিছু অধ্যায় কায়েম করেছেন। তার মধ্যে একটি, জাহমিয়ারা বলতো যে আল্লাহ পাক নেকি গুনাহ ওজন করবেন না, নেকি গুনাহ কোনো কিছু ওজন হবে না। কি করে ওজন হবে? বলছে কি করে ওজন করা যাবে? ওজনের জন্য ওয়েট লাগবে, কি করে ওজন হবে? কিন্তু আজকে ওই কথাটি কেউ বলবে না, এটা অমুসলিম বলবেন না। আজকে ভাই তাপমাত্রা, আমার শরীরে কতটা জ্বর আছে, বা এই রুমে কতটা টেম্পারেচার আছে, রাস্তাঘাটে কতটা এখন টেম্পারেচার আছে, ওজন হচ্ছে না? হচ্ছে না, ওজন হয়ে যায়। সুতরাং নেকি কেমন করে ওজন হবে আর গুনাহ কেমন করে ওজন হবে, এখন আর যুক্তি যারা বুঝে তারাও অস্বীকার করবে না, কিন্তু জাহমিয়ারা অস্বীকার করেছে। এই জন্য সর্বশেষ অধ্যায় হচ্ছে সহিহ বুখারীর বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ পাক ন্যায়ের দাঁড়ি পাল্লা কায়েম করবে। তারপরে হাদিস, শেষ হাদিস নিয়ে এসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কালিমাতানে খাফিফাতান আল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাকিলাতান ফিল মিজান, দাঁড়ি পাল্লায় কি হবে? খুব ওজনসই হবে, ভারী হবে। তাহলে বোঝা গেল দাঁড়ি পাল্লা আছে। সুতরাং জাহমিয়াদের মতবাদ হাদিস বিরোধী আর আয়াত বিরোধী, কোরআন বিরোধী, এ কথা প্রমাণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। যাই হোক, এই সব বিদাতি দল। আর বললাম এতক্ষণ পর্যন্ত বিদাত কোন কালে শুরু হয়েছে আর কোন জায়গায় শুরু হয়েছে, কোন স্থানে শুরু হয়েছে, কোন কোন শহরে শুরু জন্ম নিয়েছে, এ সম্পর্কে আলোচনা হলো। ওয়াকানা যুহুরুল বিদআ বিহাসবিল বুদ আনিদ দারিন নববিয়্যা, এই বিদাতগুলি যে সূত্রপাত হয়েছে, যত দূরে মদিনা থেকে তত বেশি বিদাত জন্মেছে ওখানে। মদিনা যেহেতু এলমের কেন্দ্র, জ্ঞানের কেন্দ্র, মদিনার আশেপাশে বিদাত জন্ম নিতে পারেনি। এর থেকে বোঝা যায় যে এলমের নূর কোথাও যদি জ্যোতি থাকে, তাহলে সেখানে গুমরাহি আশ্রয় নিতে পারবে না। আপনার পরিবারে একজনকে যদি ভালো কোরআন সুন্নাহ আলেম বানাইতে পারেন, তাহলে কবর মাজার পূজা আপনার বাড়িতে স্থান নিতে পারবে না, সুফিবাদ আপনার বাড়িতে স্থান নিতে পারবেন। কিন্তু বিদাতি মাদ্রাসায় পড়াবেন তো বিদাত ওইগুলিতে পড়াচ্ছেন। এই জন্য মাদ্রাসায় পড়াতে গিয়ে দেখতে হবে যে আপনি মাদ্রাসা মানে কোরআন সুন্নাহর মাদ্রাসায় পড়াচ্ছেন না ওই সুফিবাদ পড়াবার মাদ্রাসায় পড়াচ্ছেন। আপনার কারখানাটা কি, ফ্যাক্টরিটা কি? বিদাতের ফ্যাক্টরিতে পড়িয়ে কওমি মাদ্রাসাতে ওই সব তরিকত পড়াবেন, দিয়ে কি তৈরি হবে? ওর চাইতে ভালো কলেজ ইউনিভার্সিটি যদি পড়তো, আর আল্লাহকে ভয় করতো, পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতো, আর মগজটা খোলা রাখতো কোরআন এবং হাদিস কবুল করার জন্য, আল্লাহ এবং রাসূলের কথা, ওহির কথা, তাহলে অনেক ভালো ছিল। এই জন্য বিদাতি মাদ্রাসায় পড়াবার চাইতে অনেক ভালো। বিদাতি মাদ্রাসায় পড়া মানে ব্রেনে ভাইরাস ঢুকিয়ে দেওয়া। খবরদার ছেলে মেয়েদেরকে বিদাতি মাদ্রাসায় পড়াবেন না, কোন বিদাতি মাদ্রাসায় পড়াবেন না, সে হালকা বিদাতি হোক আর ভারী বিদাতি হোক। কারণ আমাদের দেশে বিদাতি দুই রকম আছে, বিদাতি দুই রকম আছে। একবারে সরাসরি কবর মাজার পূজারী বিদাতি, 1800 মাইজ ভান্ডারি দিওয়ানবাগি, আর অন্যান্য দেওবন্দি বিদাতি, তবলিগি বিদাতি, জামাতি বিদাতি, এইসব বিদাতি মাদ্রাসায় পড়াবেন না। আপনাদের কল্যাণের জন্য বলছি, কারণ চোখ না খুলে দিলে বুঝতে পারবেন না। তো ওয়াকানা যুহুরুল বিদআ বিহাসবিল বুদ আনিদ দারিন নববিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে দূরত্ব হিসাবে বিদাতের জন্ম হয়েছে। যে শহরগুলি যত দূরে তত বেশি বিদাত জন্ম নিয়েছে। ফালাম্মা হাদাসাতিল ফুরকাতু বাদা মাকতালে উসমান জাহারাত বিদাতুল হুরুরিয়া, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলিম জাতিতে বিচ্ছিন্নতা দেখা দিল, ফাটল দেখা দিল, তখন খারিজিদের বিদাতের সূত্রপাত হইল, খারিজিদের বিদাত বেরোল। যেই দলটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আক্রমণ করার জন্য আসলো আর খুন করলো, তারা হচ্ছে খারিজি। খলিফায়ে রাশেদের বিরুদ্ধে বেরিয়ে আসা, মসজিদকে ঘেরাও করা, বাড়িকে ঘেরাও করা, মসজিদে নামাজ পড়তে আসতে দেয় না, পানি পান করতে দেয় না, তিনি সেই কূপ খনন করে ক্রয় করে দিয়েছেন। এরা হচ্ছে প্রথম খারিজি, প্রথম বাগী। সুতরাং মুসলিম শাসকের বিরুদ্ধে কোন যুগে বেরিয়ে কল্যাণ এনেছে এমন ইতিহাস নেই। এটি আমার কথা নয়, এটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে 1400 বছর ইতিহাসে মুসলিম জালেম শাসকও যদি হয়, আরে উসমান জালেম ছিলেন না, ওরাই জালেম ছিলেন, কিন্তু যদি জালেম গুনাহগার ও শাসক হয়, জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়েও কখনো যে কল্যাণ নিয়ে এসেছে এমনটা দেখা যায়নি। যারা হাজ্জাজ বিন ইউসুফ জালেমের মতো খুনি, যে লাখ লাখ মানুষকে খুন করে, তার বিরুদ্ধেও যারা বেরিয়েছিল
তারাও জাতির জন্য কোন কল্যাণ এনে দিতে পারেনি। শেষে তারাই সব জবাই হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, আর এমন অশান্তি সৃষ্টি হয়েছিল দেশে যে কোনো নিরাপত্তা ছিল না, ভালো মানুষের কোনো নিরাপত্তা ছিল না। সন্দেহের ভিত্তিতে ধরে ধরে জবাই করতো আর বন্দি করতো। হবে না? হবে না? এবার 2-4 জন যদি লোক, কিছু ধার্মিক লোক জালেম শাসককে যদি মেরে দেয়, তো বাকি যতগুলি ধার্মিক তাদের জুলুম অত্যাচার চলবে না? চলবে না? হ্যাঁ, সন্দেহের ভিত্তিতে। তাই হচ্ছে না? হচ্ছে না? বাংলা ভাই আব্দুর রহমান এই গুমরা খারিজি গুলো কি করলো? এই করাতে দাড়ির ওপর সন্দেহ সৃষ্টি হলো কি হলো না বাংলাদেশে? না হলে দাড়িকে সন্দেহ করা হইতো না, দাড়িকে সন্দেহ করা হইতো না। ওয়াম্মাল মাদিনাতুন নববিয়াতু ফাকানাত সালিমাতান মিন যুহুরি হাযিল বিদআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর এই সব বিদআত থেকে নিরাপদ ছিল। ফাকানাত সালিমাতান মিন যুহুরি হাযিল বিদআহ, এই সব বিদআত থেকে কি ছিল? নিরাপদ ছিল। ওয়াইন কানা বিহা মান হুয়া মুজমিরুন লিযালিকা, যদিও মদিনায় 1-2 জন লোক বিদআতকে গোপনে রেখেছিল, অন্তরে বিদআত ছিল কিন্তু প্রকাশ করার সাহস পায়নি। কারণ মদিনায় যদি বিদআত প্রকাশ করে তো খবর আছে, দমন করা হবে। এখানে আলেম ওলামা রয়েছে, এখানে ইমাম কেরাম রয়েছে, এখানে তাবেঈনরা রয়েছেন, এখানে সাহাবায়ে কেরামদের জায়গা এটা, তো সেখানে পারেনি। ফাকানা ইনদাহু মুহানান মাজমুমান, সুতরাং কোন একজন বিদাতি ভিতরে বিদাত অন্তরে লুকায়িত রাখলেও সে মদিনার মুসলিম সমাজে লাঞ্ছিত ছিল এবং নিন্দিত ছিল, তার কোনো মান মর্যাদা ছিল না। ইদ কানা বিহা কওমুন মিনাল কাদরিয়াতি ওয়া গায়রিহিম, কারণ সেখানে একদল কাদরিয়াও আত্মগোপন করেছিল আর অন্যান্যরাও আত্মগোপন করেছিল, কিন্তু প্রকাশ করতে পারে না। ওয়ালাকিন কানু মাকহুরিনা জালিলিন, কিন্তু তারা ছিল তারা মাকহুরিনা জালিল, তারা লাঞ্ছিত ছিল, তারা অপদস্থ হয়েছিল, তাদের কোনো মান মর্যাদা ছিল না। দেখেন একটা বিদাতি বক্তা বাংলাদেশে ভারতে বুক ফুলিয়ে বক্তব্য করছে, আর হাজার হাজার লাখ লোক শ্রোতা হিসাবে তার মাহফিলে হাজির হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? সেখানে বুক ফুলিয়ে, কিন্তু সৌদি আর বুক ফুলিয়ে বিদাতি বক্তব্য করতে পারবে? এখানে যদি বিদাতিও আসে তো সোজা হয়ে সাপের গর্তে ঢোকার মতো সোজা হয়ে ঢুকবে। ও তাওহীদের কথা একটু বলবে, সুন্নতের কথাই বলবে, হ্যাঁ, আজে বাজে কথা বলতে সাহস পাবে না। জি, তো ওই রকম মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ছিল যে কিছু বিদাতি থাকলেও লাঞ্ছিত, অপদস্থ এবং তুচ্ছ হয়ে, আর কেউ চিনত না তাদেরকে, এইভাবে তারা আত্মগোপন করে থাকতো। তাদের কোনো সেখানে এমন কোনো মানিজ্য ছিল না। বেখালাফিত তাশাইয়্যু ওয়াল ইরজা ফিল কুফা, এর বিপরীত কুফাতে শিয়া মতবাদ আর মুরজিয়া মতবাদ মাথা চাড়া দিয়েছিল একবারে। খোলাখুলি শিয়াদের প্রচার চলছে, খোলাখুলি সেখানে মুরজিয়াদের প্রচার ধর্মকর্ম চলছে। ওয়াল ইতিজাল মুতাজিলাতে ধর্মকর্ম, বিদাতে নুসাক, আর যারা ধর্মের নয় ভ্রান্ত এবাদত গুজার, এই যে সুফিদের বিদাত বাসরাই ছিল, খোলাখুলি বাসরাই। এই যে আপনার কি বলছে রাবিয়া বাসরি, কোথাকার? বাসরা শহরের, এই জন্য তো রাবিয়া বাসরি বলা হচ্ছে। রাবিয়া বাসরি এক হাতে কি নিয়ে, হ্যাঁ, লোটায় পানি, 1 লোটা পানি, আর এক হাতে আগুন নিয়ে দিয়েছে দৌড় রাস্তায়। এটা বাসরাতে সম্ভব হয়েছে, মদিনায় সম্ভব হইতো না। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বলছে আজকে যাচ্ছি জান্নাত আর জাহান্নামের জন্য। কি জন্য? বলছে যে যারা জান্নাতের আশায় ইবাদতবন্দি করে তাদের আশাকে একবার গুড়িয়ে দেব, আশাকে নিরাশায় পরিণত করবো। এই একটু আগুন দিয়ে কি করব? জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেব, আর এই 1 লোটা পানি দিয়ে জাহান্নামকে নিমিয়ে দিয়ে একবার নিশ্চিহ্ন করে দেব, যাতে করে জাহান্নামের ভয়ে কেউ ইবাদত না করে আর জান্নাতের আশায় কেউ ইবাদত না করে। তাহলে কি করতে হবে? সুফিদের ভ্রান্ত মতবাদ যে আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে ইবাদতবন্দি করতে হবে, জান্নাতের ভয়ও না, আশাও না, আর জাহান্নামের ভয়ও না। অথচ কোরআনে কারিমে একাধিক আয়াতে বলেছেন খাউফাম ওয়া তামা, ভয়, আল্লাহর আযাবের ভয়ে এবং আল্লাহর নিয়ামতের আশায় ইবাদতবন্দি করবে, দোয়া করবে, এসব কথা কোরআনে কারিমে রয়েছে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, সূরা আম্বিয়াতে রয়েছে, সূরা সাজদাতে রয়েছে। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। তারপরে বলছেন যে ওয়ান নাসব বিশাম, এইরকমই নাসিবীদের বিদাত খুব মাথা উঠায় শাম দেশে।
ফাইন্নাহু কানা জাহিরান, সেখানে এগুলি মাথা চাড়া দিয়েছিল। ওয়াকাল সাবাত ফিস সহি, আর সহি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন্না দাজ্জাল লা ইয়াদখুলুহা, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, বাসরায় ঢুকবে, কোফায় ঢুকবে, দাম্মামে ঢুকবে, হ্যাঁ, কিন্তু মদিনায় আর মক্কায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। ওয়ালাম ইয়াজালিল ইলমু ওয়াল ঈমান যাহিরান ইলা জামানে আসহাবে মালিক, আর সর্বদা ইলম ইসলামিক জ্ঞান এবং ঈমান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের যুগ পর্যন্ত মদিনায় বড়ই শক্তিশালী হয়েছিল, ইলমের প্রচার প্রসার হইত। আর এটা ছিল কোন শতাব্দী? বলছেন ওয়াহুম মিন আহলিল কারনির রাবি, আর এরা ছিলেন চতুর্থ শতাব্দীর লোক। তার মানে চতুর্থ শতাব্দী পর্যন্ত মদিনায় সারা পৃথিবী থেকে মানুষ ইলম হাসিল করার জন্য আসতো। আর ওই যুগটা আলহামদুলিল্লাহ এখন আবার ফিরে এসছে, আজকে 50 বছর থেকে, খুব বেশি না হইল 50 বছর থেকে ফিরে এসছে আবার, যে মদিনার চাইতে বেশি কোথাও ইসলাম সম্পর্কে শিখতে পারবেন এরকম কোন জায়গা আমার জানা নেই। সে কেউ শিখুক আর না হয় কেউ পেট ব্যবসা করুক শিখার নামে এসে, সেটা আলাদা কথা। সবাই যে শিখে যাবার, সবাই বড় বড় আলেম হবে যেটা জরুরি নয়। মদিনায় পড়ে গিয়ে অনেকে ঘাস ছিলছে, অনেকে গিয়ে ট্রাভেল এজেন্সি খুলে পেটের ব্যবসা করছে, অনেকে গিয়ে আর কিছু করছে, কিন্তু কথা হচ্ছে সেটা তো আর দলিল নাই। যদি কেউ এলম শিখতে চায় তো এলম শেখার সুযোগ রয়েছে মদিনা ইউনিভার্সিটির জামে ইসলামিয়াতে এবং মসজিদে নববীতে। যেই এলম শেখানো হয় মসজিদে নববীতে এবং মদিনা ইউনিভার্সিটিতে, সেটা পৃথিবীর কোনো শহরে হয় না। ফাম্মাল উসুল সালাসাল মুফাদ্দালা ফালাম ইয়াকুন ফিহা বিল মদিনাতি নববিয়াতি বিদআতুন যাহিরা আলবাত্তা। স্বর্ণ যুগ যে 3টি যুগ রয়েছে, আল অসুর সালাসাল মুফাজ্জালা, শ্রেষ্ঠ যুগ বা স্বর্ণ যুগ যে রয়েছে 3টি, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, এই 3টি যুগে মদিনায় কোন রকমের বিদআত প্রকাশ্যে হইতো না, প্রকাশ্যে কোনো বিদআত ছিল না। ওয়ালা খারাজা মিনহা বিদআতুন ফি উসুলুদ্দিন আলবাত্তা, আর দ্বীনের মৌলিক বিষয়ে মদিনায় কোন রকমের বিদআত জন্ম নেয়নি, মদিনায় কোনো বিদআত জন্ম নেয়নি বুনিয়াদি ক্ষেত্রে। এক একজন কেউ এসছে বাসরা থেকে এসছে, কুফা থেকে এসছে, আর একটা বিদআত করে দিল, সেটা আলাদা কথা। এখনো আমরা মদিনায় দেখেছি মসজিদে নববীতে ঢুকতে যাচ্ছে আর বাবু সালাম দিয়ে বেরোচ্ছে একজন মিশরি, আর সালাম পড়ে বেরিয়ে বলছে মদদ ইয়া রাসূলুল্লাহ, বড় শিরক, রাসূলুল্লাহর কাছে মদদ চাইছে। সেটা একজন দুইজন কেউ এসে এইসব কাজ করছে, সেটা আলাদা কথা, কিন্তু সেই বিদআতি দল শক্তিশালী হয়ে আছে আর তাদের প্রচার এইরকমটা আলহামদুলিল্লাহ এখনো হয় নাই তৌহিদের দেশে। আলহামদুলিল্লাহ, যেহেতু আলহামদুলিল্লাহ আলে সৌদ আলহামদুলিল্লাহ তৌহিদের হাকিম, এবং এই দেশে তৌহিদের দাওয়াত এবং তৌহিদের শাসন চলছে, যার ফলে এখনো আলহামদুলিল্লাহ শিরক বিদআত যদি কেউ করে তো গোপনে গোপনে সাহস হয় না, আর বিশেষ করে মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায়। ওয়ালা খারাজ মিনহা বিদআতুন ফি উসুলিদ্দিন আলবাত্তা, কখনো দিনের বুনিয়াদি বিষয়গুলিতে কোনো বিদআত মদিনা থেকে জন্ম নেয়নি। কামা খারাজা মিন সাইরিল আমসার, যেমন অন্যান্য শহর থেকে বিদআত জন্ম নিয়েছে। এরপরে আলোচনা শুরু হবে বিদআত মুসলিম সমাজে কেন জন্ম নিল, এর 4টি কারণ উল্লেখ করেছেন লেখক। আজকে সময় অনেক হয়ে গেছে, সেজন্য আর আপনাদেরকে বিরক্ত করব না। ইনশাআল্লাহ তাআলা আগামী শনিবারের পরের শনিবারে এই গুরুত্বপূর্ণ দার্সটি পুরা করা হবে। আশা করি আপনারা অংশ নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন শেখার তৌফিক দান করেন এবং সত্য দিন মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। দিনের ক্ষেত্রে সমস্ত রকমের গুমরাহি থেকে, বিভ্রান্তি থেকে, আর সমস্ত রকমের বাতিল ফিরকা থেকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের প্রজন্মদেরকে, মুমিন মুমিনাতকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ আলিহি ওয়া